2023-এর শেষ সূর্যাস্ত, 2024-এর নতুন ভোরের সূর্যোদয় দিয়ে আশাবাদী প্রত্যেকে। আশা, প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে শুরু হবে আগামীর পথ চলা। যে পথে পা রাখবেন রাজ্যের একমাত্র পদ্মশ্রী ক্রীড়াবিদ দীপা কর্মকার। 2024 সালের 26শে জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত প্যারিস অলিম্পিক। তার আগে জাতীয় জিমন্যাস্টিক্স আসরে অংশ নিয়ে ভুবনেশ্বর গিয়ে অনুশীলন শুরু করলেন কোচ বিশ্বেশ্বর নন্দীর পরামর্শে। 26 জুলাই থেকে 11 আগস্ট নতুন করে ফিরে আসার লড়াই। তবে এবার ঝুঁকিপূর্ণ প্রদুনোভা নয়। মেয়েদের ব্যক্তিগত 4টি ইভেন্টে লড়াই করবেন দীপা কর্মকার অলরাউন্ড বিভাগে। আগামী 2রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি ভুবনেশ্বরের অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র ন্যাশনাল জিমন্যাস্টিক প্রতিযোগিতা। প্রায় 8 বছর পর জাতীয় আসরে নামবেন দীপা, সম্ভবত শেষ জাতীয় আসর। তবে 2024 প্যারিস অলিম্পিকে যাবার আগে একটা প্রস্তুতিমূলক আসরে নিজে পরীক্ষা করে নেওয়া। দীপা কর্মকারের অনুশীলনে দাঁড়িয়ে এমনই স্বীকারোক্তি কোচ বিশ্বেশ্বর নন্দী। এটাকে একটা কম্পিটিশন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আগামীতে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আছে তার একটা প্রস্তুতিমূলক একটা কম্পিটিশন দেওয়া, সেটাই মূল লক্ষ্য। 2016 সালে রিও অলিম্পিকে প্রদুনোভা 4র্থ স্থান। এরপর 2017 ও 2019 সালে পরপর হাঁটুতে অস্ত্রোপচার, অ্যাপারেটাসের বাইরে দীর্ঘদিন। তবে এবার 31 বছর বয়সে ভারত সেরা 4 জিমনাস্ট প্রণতি দাস, প্রণতি নায়েক এবং অরুণাভ সাথে একই মঞ্চে দীপা। আসরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এনএসআরসিতে শেষ অনুশীলনে দীপার স্পষ্ট জবাব, আমার অগাধ বিশ্বাস ও আস্থা আছে, আমি জয়ী হব। আমি কনফিডেন্স আমার পারফরমেন্সে এবং আমি আমার বেস্ট পারফরমেন্স শো করতে, তার জন্য এত হার্ডওয়ার্ক, এত পরিশ্রম, সাথে স্যার তো আছেনই, এত অনেক বাধা অনেক এসেছিল সামনে, কিন্তু আমার পুরো আশা থাকবে যে আমি 4টি ইভেন্টে আমার বেস্ট পারফরমেন্স শো করতে পারবো। জাতীয় জিমন্যাস্টিক আসরে সাফল্যের উপর নির্ভর করবে দীপা কর্মকারের প্যারিস অলিম্পিকের ভাগ্য। দীপার আলোয় জ্বলবে নতুন দীপশিখা, সেটাই প্রত্যাশা গোটা দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।